This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতে প্রথমবার আয়োজিত হচ্ছে খো খো বিশ্বকাপ, আর তার সঙ্গে জুড়ে যাচ্ছে হুগলির নাম। ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় তপন দাস সেই বিশ্বকাপ প্রতিযোগিতায় রেফারি হিসেবে যোগ দিচ্ছেন। হুগলির ভিস্টার বাসিন্দা তপন বাবু কোচিং এর সঙ্গেও যুক্ত আছেন। বর্তমান বাংলা খো খো দলে তিনি কোচ, পাশাপাশি ভারতীয় দলের কোচিং টিমের সদস্য ছিলেন। 13 জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে হবে 24 দেশের বিশ্বকাপ প্রতিযোগিতা। তাতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দলের সঙ্গে থাকবে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশও। বিশ্বকাপের মধ্যে প্রতিযোগিতায় রেফারি হিসেবে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তপন বাবু। আর শহরের ছেলের সাফল্যে উচ্ছ্বসিত রিচরাও। 1996 সালে এশিয়ার গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তপন বাবু। তদানীন্তন বাংলার ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর কাছে চাকরি চেয়ে প্রত্যাখ্যান হয়েছিলেন, কিন্তু তারপরেও মাঠ ছাড়েনি। সেই নাছোড় মানসিকতায় আজ তাকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপের মঞ্চে। খেলোয়াড় না হোক, রেফারি হিসেবেও বিশ্বকাপের মঞ্চে থাকার সুযোগকে সাফল্য হিসেবেই দেখছেন তপন বাবু। কারণ তার দাবি, খেলাটাকে ভালোবেসেছেন, তাই কিছু দিয়ে যেতে চান। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আগামী 13 জানুয়ারি থেকে 19 জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ খো খো প্রতিযোগিতা হতে চলেছে। সেখানে আমি পশ্চিমবাংলা থেকে রেফারিতে বিবেচিত হয়েছি। আমাদের সেক্রেটারি, পশ্চিমবাংলার সেক্রেটারি কল্যাণ চ্যাটার্জি এবং সভাপতি কমলেশ চ্যাটার্জির তত্ত্বাবধানে আমি যাওয়ার সুযোগ পেয়েছি এবং ওখানে গিয়ে আমাদের সিলেকশন হয়ে গিয়ে আমরা মোটামুটি সমস্ত কিছু করেছি। খেলার মধ্যে এই ওয়ার্ল্ড কাপ খো খো খেলাতে মোটামুটি 24টা দেশ এখানে অংশগ্রহণ করছে। পুরুষ ও মহিলা বিভাগে খেলা হচ্ছে। আমি সেখানে যাচ্ছি এবং আমাদের পশ্চিমবাংলা থেকে একজন পুরুষ ছেলে সবপিচি আসরের থেকে সিলেকশন হয়েছে, তার নাম সুমন বর্মন। ঠিক আছে, আমরা আশা করি আপনারা ভালো করে খেলা উপভোগ করবেন এবং প্রত্যেকে চ্যানেলে দেখবেন। ঠিক আছে, এই খেলাতে আমরা ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে শুরু করে ফুটবলের জগতে যত বড় বড় খেলোয়াড়, যত টিম আছে সমস্ত টিম অংশগ্রহণ করছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সমস্ত অংশগ্রহণ করছে। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা সমস্ত অংশগ্রহণ করছে। এর আগে 25 বছর আগে 1996 সালে আমিও খেলেছিলাম, ভারতীয় দলে খো খো খেলেছিলাম। খেলার পর আজকে বিচারক হিসাবে আমি 2025-এ আমি গিয়ে সেই জায়গায় যোগ্যতা অর্জন করতে পেরেছি। আমার নিশ্চয়ই ভালো লাগছে। আমার শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা খো খো খেলা দেখুন এবং সবার মধ্যে এটা ছড়িয়ে দিন। নমস্কার। না, কি বলবেন, আপনি তো একটা সময় নিজেও খেলেছেন, তারপর প্রশিক্ষণও করিয়েছেন, আবার এখন আম্পায়ারের ভূমিকায়। হ্যাঁ, একই সঙ্গে একই সঙ্গে তিনটে জিনিস, একটা জিনিসের পার্ট থাকে। যখন আমি খেলেছি তখন আমার বয়সটা একরকম ছিল। তারপরে খেলার জগতে আমি ক্লাব লেভেল থেকে ভারতীয় লেভেল পর্যন্ত সমস্ত জায়গায় কমপ্লিট করেছি এবং মাঝখানে আমি NIS ট্রেনিং করেছি এবং গ্র্যাজুয়েশন করে রেখেছি। পড়াশোনার মধ্যে ছিল, খেলাধুলা ছিল, ন্যাশনাল ইউনিভার্সিটি সমস্ত দিক থেকে। মাঝখানে ভারত বাংলাদেশ সফরে, বিদেশ সফরেও আমি গেছি। বাংলাদেশে খো খো খেলতে গেছিলাম, ঢাকা খো খো টুর্নামেন্টে। এবং তারপরে আমি কোচিং লাইফে ঢুকে যাই। NIS করার পর কোচিং লাইনে আমি দীর্ঘদিন ধরে আমি সাব জুনিয়রের ন্যাশনাল টিম নিয়ে গেছি, সিনিয়রের টিমের ন্যাশনাল টিম নিয়ে গেছি। লাস্ট আমি 2 মাস 3 মাস 6 মাস আগেও আমি সিনিয়র পুরুষ বিভাগে আমি ন্যাশনালের টিম নিয়ে গেছি এবং আমরা কোয়ালিফাই হয়েছি ন্যাশনাল গেমসে। কামিং সুন উত্তরাখণ্ডে আমাদের ন্যাশনাল গেমস হচ্ছে। আমাদের পুরুষ এবং মহিলা বিভাগের খোখোর ছেলেমেয়েরা প্রত্যেকে তাতে প্রতিনিধিত্ব করবে। আর তার মধ্যে আমাদের এখানে ওয়ার্ল্ড কাপের আসর বসে গেছে 2 বছর। কোনো বাড়তি চাপ আছে? কোনো বাড়তি চাপ বলতে সেরকম কিছু নেই। খো খো খেলে লোকে চাকরি পায় না, এই কথাটা অনেকটাই সত্যি হলেও এখন কিছুটা সুযোগ আসছে।
যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিছু রিক্রুটমেন্ট হচ্ছে এবং আমাদের মাননীয় মমতা ব্যানার্জি আমাদের খুব কারেন্ট আমাদের যারা ন্যাশনাল গেমসের যারা মেডেল হোল্ডার ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে সার্টিফিকেট তাদের ভেরিফিকেশনের প্রক্রিয়া কিছুটা চলেছে, সেখানে আমার কাগজপত্র জমা পড়েছে। এখন দেখা যাক কতটা কি হয়। কি বলবেন, একটা সময় গ্রামগঞ্জের খুব জনপ্রিয় খেলা ছিল এই খোখো, সেই জনপ্রিয়তা কি ধারাবাহিক বজায় রাখতে পারছে? গ্রামগঞ্জের খোখোর ধারাবাহিকতা নিশ্চয়ই ছিল। এখন কিছু কিছু একটাই ব্যাপারে আজকে মোবাইলের যুগে সব ছেলেরা করোনার পর থেকে তারা খেলা থেকে মাঠ থেকে সব চলে গেছে। এখন বর্তমানে খোখো মাঠ থেকে ম্যাটে পরিণত হয়েছে। আগে আমরা মাটিতে খেলা হতো খোখো, এখন ম্যাটে খেলা হয়। সেখানে ম্যাট থেকে এখন ইনডোরের মধ্যে খেলা হয়। যেখানে আইজি স্টেডিয়ামে দিল্লিতে খেলা হবে সেখানে সম্পূর্ণ ইনডোরের ভেতরেই খেলা হবে এবং সম্পূর্ণ টেলিকাস্ট থেকে বিভিন্ন জগতের মিডিয়া তারা প্রত্যেকে লাইভ টেলিকাস্ট দেখাবে এবং এটা আমার মনে হয় সর্বোপরি সমস্ত খেলা থেকে খোখো খেলাটাকে জনপ্রিয়ত করেছে। খোখো খেলা যেহেতু ইন্ডিয়ানিয়াস গেম, ভারতীয় নিজেদের খেলা, এটা মহারাষ্ট্রের খেলা। আমরা চাই এই খেলাটার ক্ষেত্রে অ্যাথলেটিক্স এবং জিমন্যাস্টিক মিক্সিং গেমস খোখো, যার ক্ষেত্রে প্রচণ্ড স্পিড এবং দক্ষতা এবং ফ্লেক্সিবিলিটির মধ্যে দিয়ে এই খেলাটাকে পরিণত করা যায় এবং খোখো খেলা এমনই একটা খেলা যেই খেলা খেললে সমস্ত গেম খেলা যায়। আশা করি খোখো খেলা আজকে সচিন তেন্ডুলকর আগে খেলেছিল, আজকে বিরাট কোহলি থেকে শুরু করে প্রত্যেকে খোখোর সাথে টাচে ছিল, আমরা বলছি না, কিন্তু খোখো খেলে আজকে প্রত্যেকে অনেক অনেক জায়গায় পৌঁছেছে। তো আশা করি খোখোর সামনের দিকে আমরা অলিম্পিকের দিকে এবং এশিয়াডের দিকে আমরা খোখো খুব কাছাকাছি আমরা পৌঁছতে লক্ষ্য করব। এবার বিশ্বকাপ যেহেতু প্রথমে আমাদের ভাবা হয়েছিল কম দেশ আসবে, কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে প্রায় 40টা দেশ খোখোর সাথে জড়িত আছে, তার মধ্যে 25 থেকে 26টা দেশ ইতিমধ্যে অংশগ্রহণ করছে। কারা কারা সেলিব্রিটিরা আসছে? কারা সেলিব্রিটিগুলো এখন এই মুহূর্তে আমি বুঝতে পারছি না, তবে ব্র্যান্ড অ্যাম্বাসেডার সালমান খান থাকছে এবং বিভিন্ন জগতের ক্রীড়ামোদী যারা আছে তারা থাকছে এবং সুমিত্রা মহাজন থাকছে। আরও এখনও ঠিক আমি সেভাবে বলতে পারছি না। এখন যেহেতু আমি এখনও বাড়িতে আছি, আজকে আমি বেরিয়ে যাব আজকে রাত্রে, কালকে আমার সকালে ফ্লাইট আছে 5:30টায়, ওখান থেকে কলকাতা টু দিল্লি চলে যাব। ওখানে আমাদের 13 তারিখ থেকে শুরু হয়ে যাবে।